জয়গুরু। জয় গুরু। আজকে 6 সেপ্টেম্বর ঐতিহাসিক দিবস। 2024 সালের এই দিনে আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা কুল্লাপাথর শহীদ মিনারের এখানে দাঁড়িয়ে আছি। অনেকগুলা শহীদ 1971 সালের বীর মুক্তি স্বাধীনতা যুদ্ধের সময় এই যোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সেই শহীদের স্মৃতিচারণে আমরা এখানে পরিদর্শনে আসছি। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, ওইদিকে পাহাড়, ঠিক পাশেই কুমিল্লা ডিস্ট্রিক্ট, আর কিছুটা পূর্বেই ভারতের বর্ডার সীমান্ত আগরতলা। এই দিক দিয়ে আমরা পরিভ্রমণে ভারত সফরেই শেষ করেই গতকালকে আমরা এখানে ল্যান্ড করছি। তো এই পরিসরে আমি একটা কথা বলতে চাচ্ছি যে মানুষ দুনিয়াবি বিষয়ের পরে আখিরাতের জিন্দেগির দিকে গেছে। শহীদদের যে স্মৃতি স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে কয়েকটা কথা বলতে চাই। এটা হচ্ছে দিনী ব্যবস্থাপনার সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আর সেজদার সাথে আল্লাহর সাথে সেজদার সম্পর্ক। দিন ধর্মের সাথে আল্লাহর সম্পর্ক, আর সেজদার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে সেজদার সম্পর্ক। মুখস্থ করো। ধর্ম হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আর আল্লাহর সাথে সেজদার সম্পর্ক। তাহলে ধর্ম সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড সেজদার মাধ্যমে সমাপ্ত, সম্পৃক্ত। ধর্মের সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে সেজদার সম্পর্ক। তাহলে ধর্মের সমস্ত কিছুই সেজদার সাথে সম্পর্ক। যেখানে সেজদা নাই সেটা ধর্মের কোনো অনুষ্ঠান না, যেখানে সেজদা নাই সেটা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান না। যেমন আমরা রসুলের আনুগত্য করি, এটা দিনের ক্ষেত্রে করি না দুনিয়াবী ক্ষেত্রে করি? দিনের ক্ষেত্রে। কারণ এটা দিনের ক্ষেত্রে, কারণ আল্লাহ লিল্লাহি দ্বীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল কিছুর সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। আর আল্লাহ বলছে যে ব্যক্তি মান আতিউ রসুলাহু ফাকাদ আতিউল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। তাহলে রসুলের আনুগত্যটা দিনের সাথে সম্পৃক্ত হয়ে গেল না? এখন আমরা দিনের সাথে রসুলের সম্পর্ক, আর দিনের সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে সেজদার সম্পর্ক। তাহলে অটোমেটিক রসুলের আনুগত্যের ভিতরে সেজদা ঢুকিয়ে পড়ল। যেখানে সেজদা নাই সেটা দিনের আনুগত্য নয়, আর রসুলের আনুগত্য যেহেতু দিনের আনুগত্য, তাহলে রসুলের আনুগত্যের ভিতরে অবশ্যই সেজদা খুঁজে পাওয়া লাগে। তাহলে যিনি সেজদার সাথে সম্পর্ক না অথচ দিনের ক্ষেত্রে নেতৃত্ব দেয়, উনি কখনো রসুল হতে পারে না। যেমন আমাদের বর্তমান মসজিদের সালাত আদায় করার সময় ইমাম সাহেবরা, এরা দিনের সাথে এদের কোনো সম্পর্ক নেই, কারণ এরা সেজদার সাথে সম্পর্ক নেই। ওরা রসুল না। যদি রসুল হতো তাহলে ওখানে সেজদা দিয়ে দিনের নেতা হতো। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল ছিলেন, ওনার সাথে আল্লাহর সম্পর্ক ছিল, আল্লাহর সাথে সেজদার সম্পর্ক। তাহলে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েই সাহাবারা দিনী কর্ম ব্যবস্থাপনা সমাপন করেছে, তাই তো মাসুম? যেমন আদম আলাইহিস সালামের সাথে সেজদার সম্পর্ক ছিল, আর আদম আলাইহিস সালামের সাথে দিনের সম্পর্ক ছিল। আর দিনের সম্পর্কের ভিতরে যেহেতু সেজদা, তাহলে আদমকে সেজদা করতে বলল, ওয়াসজুদু লিআদম। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বর্তমান আলেম উলামা মাওলানা মুফতি সাহেবরা দিনের নেতৃত্ব দিচ্ছে, মসজিদের ইমামরা পীর সাহেবরা দিনের নেতৃত্ব দিচ্ছে, অথচ সেখানে সেজদার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা বলে আদমকে সেজদা করা শিরক ছিল। আরে শিরক যদি থাকে তো আল্লাহ কি শিরকের হুকুম করে নাকি? না। আল্লাহ পাকের উদ্দেশ্যকে, আদম সেজদার আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করে তারাই, যারা বলে মানুষকে সেজদা করা শিরক। আরে মানুষ তো, আদমও তো মানুষই, মানুষ তো সেজদার যোগ্য না। সেজদার যোগ্য মানুষের ভিতরে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব, আল্লাহ পাকের উপস্থিতি, আল্লাহ পাকের যাবতীয় ইনস্ট্রুমেন্ট বা যাবতীয় প্রকাশ বিকাশ সবই আহাদরূপে আল্লাহর ভিতরে, আহাদরূপে আল্লাহ মানব সুরতের ভিতরে বিরাজমান। সেইখানেই আল্লাহকে সেজদা করতে বলা হয়েছে। তো আল্লাহর সাথে সেজদার সম্পর্ক, সেজদার সাথে ধর্মের সম্পর্ক। ধর্মীয় নেতৃবৃন্দ যত আছে তারা একমাত্র যেই হোক না কেন সেইটা হতে হবে রসুল। আজকের এক শ্রেণীর মানুষ রসুল দাবি করছে, কিন্তু সেখানে
আদম কাবায় সেজদার কোনো সম্পর্ক নাই, তাহলে সেটা হচ্ছে ইবলিস। কারণ ইবলিসেরও তো একটা ধর্ম আছে, বুঝছো? ইবলিস তো ধর্মী, তার ধর্মের সাথে মুসলমান ধর্মের পার্থক্য, আল্লাহর ধর্মের পার্থক্য হচ্ছে ইবলিস আদম কাবায় আল্লাহকে সেজদা করে না, কারণ ইবলিসের সাথে সেজদার সম্পর্ক নেই। আর সেজদার সম্পর্ক আদম কাবায় সেজদার সম্পর্ক ইবলিসের সাথে নাই বলেই ইবলিসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, ধর্মের কোনো সম্পর্ক নেই। তো বর্তমান যে সমস্ত ব্যক্তিগণ নিজেকে রসুল দাবি করে, পীর দাবি করে, গুরু দাবি করে, মৌলানা মুফতি ইমাম সাহেব দাবি করে, অথচ তারা আদম সেজদাকারী নয় এবং আদম সেজদা গ্রহণকারীও নয়। তাদের সাথে দিনের ধর্মের কোনো সম্পর্ক নেই, কারণ ধর্মের সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে সেজদার সম্পর্ক। ধর্মীয় দৃষ্টিভঙ্গির ভিতরে, ধর্মীয় কর্মকাণ্ডের ভিতরে যেখানে যা কিছু ঘটবে সেখানে আদম সেজদা থাকতে হবে। যদি আদম সেজদার বহির্ভূত কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকে, নিশ্চিত সেটা ধর্মীয় অনুষ্ঠান, তবে সেটা শয়তানের ধর্মের অনুষ্ঠান। যেমন আজকের মসজিদটা শয়তানের ধর্মের অনুষ্ঠান, কারণ এটা মসজিদটা আসছে এজিদের থেকে। এজিদ তো এরকম ভাবে আল্লাহকে সেজদা করছে। তো এজিদ যেমন মুসলমান থেকে বেরিয়ে গিয়ে, ধর্ম থেকে বেরিয়ে গিয়ে টুপি পাগড়ি জুব্বা মসজিদ নিয়ে এরকমভাবে হাদিস নিয়ে তারা একটা ধর্ম প্রতিষ্ঠান দাঁড় করেছে। ওটা ধর্ম প্রতিষ্ঠান, তবে ওটা এজিদের অনুসারীদের, হ্যাঁ, ইবলিসের ধর্মের প্রতিষ্ঠান। আজকে যারা আদম কাবায় সেজদাকারী সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কাবায় সেজদা করে শয়তান থেকে বিমুক্ত হয়ে আত্মসমর্পণ করছে রসুলের কাছে, এরা মুমিন হচ্ছে। এরা এদের সাথে আল্লাহর সম্পর্ক, ধর্মের সম্পর্ক, ধর্মের সাথে সেজদার সম্পর্ক। তো আমি আজকে যারা এখনও আদম কাবায় সেজদাকারী নয় অথচ দিনের সাথে সম্পর্কযুক্ত তাবলিগ পন্থী, জামাত ইসলাম পন্থী, চরমোনাই ফুরফুরা আটরশি মানিকগঞ্জ পন্থী, যারা এখনও আদম কাবায় সেজদার বিরোধী, তারা আসলে নেক্সুরতের শয়তান। এদের থেকে বর্তমান প্রজন্মের মানুষকে, বর্তমান ছাত্র সমাজকে আমি বলি যে তোমরা নবীর অনুসারী, কিন্তু তোমরা তোমাদের নেতৃত্ব যারা দিচ্ছে তারা তো ইবলিসের অনুসারী। তারা ইবলিসের অনুসারী, তার প্রমাণ কি? তারা তো আদম কাবায় সেজদাকারী নয়। আর নবী তো ছিল আদম কাবায় সেজদার পক্ষে। এখন নবী যে আদম কাবায় সেজদার আল্লাহকে সেজদা করার পক্ষে ছিল, তার প্রমাণ কি? তার লজিক কি? সূরা আনামের 112 নম্বর আয়াত করে দেখো, প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ওই ইবলিস শয়তান। তো ইবলিস আদম কাবায় সেজদার বিপক্ষে, নবী ছিল পক্ষে। তাহলে নবী যদি আদম কাবায় সেজদার পক্ষে হয়, তাহলে বর্তমানে আমার ছাত্র সমাজ যারা নবীর অনুসারী আর তারা যাদের অনুসরণ করছে তারা হচ্ছে আদম কাবায় সেজদার বিপক্ষে, তাহলে তারা শয়তানের অনুসারী। আমি ছাত্র সমাজকে বলি তোমরা নবীর অনুসারী হয়েছো, কিন্তু ইবলিসের অনুসরণ করো না। কাজেই যারা যারা তোমার নেতৃত্ব দিচ্ছে তারা যদি আদম কাবায় সেজদার বিরোধী হয়, তাদের থেকে বেরিয়ে এসে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে দিনের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, সেজদার, আদম সেজদার, এই সেজদার সাথে সম্পর্ক করার আহ্বান রেখে এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুল্লাপাথর এই শহীদ মিনার স্মৃতিসৌধের উপরে পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে দিনের সাথে সেজদার সম্পর্ক, সেজদার সাথে আদম কাবায় আল্লাহর সম্পর্ক, এই আদম কাবায় সেজদার মাধ্যমে দিনী ব্যবস্থাপনায় আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।